হ্যালো এভরিওয়ান। তো দেখো গেছিলাম বাবার বাড়িতে, তো কি ওখানে ভাইকে রাখি টাকি পরিয়ে কিন্তু চলে এসেছি। এখন প্রায় 11:30 মতো বাজে। তো দেখো আবার চেঞ্জ করে নিয়েছি। তো সকালবেলা আমি কিন্তু একটা হালকা আকাশি রঙের শাড়ি পরেছিলাম, কিন্তু এখন দেখো লাল রঙের শাড়িটা পরলাম, কেননা আজকে হচ্ছে ননদের স্বাদ, ননদের 9 মাসের স্বাদ। তো এখন যাবো হচ্ছে কাকি শাশুড়ির বাড়ি, তো আমাদের বাড়ির ভেতরেই। তো চলো, অনেকটা না দেরি হয়ে গেছে না, আজকে তাড়াতাড়ি মানে ননদের স্বাদ বলেই চলে এলাম, নাহলে আজকে কিন্তু থাকতাম। কি করছো তুমি, ঘর মুছছো? মুখে বলছি না গল্প। এবার দিদারে চল, দিদারে চল, দিদা ঠিক হয়ে বলতে। বলো দিদা, কি করো তুমি? কি করছো? আমি তরকারি কুমড়ো কাটছি, কুমড়ো। কুমড়ো? হ্যাঁ, আর নাতিনের স্বাদ হবে তাই কুমড়ো কাটছি। এই তো ভালো বলেছে। আর তুমি বলো, জয়ের স্বাদ আমি শাক কাটছি। এই তো আমি শাক কাটছি আর আমি পায়েস করছি কিন্তু। আর আমি ভাজা করছি। দাঁড়াও যাচ্ছি ওই জায়গায়, এটা কমপ্লিট করে নিই। তাকাও তাকাও, একটা ছবি তুলে নিই। ওখানে কইনিও যাবে দাদা। আপনি লিচি। ওই যে আরেকজন মেম্বার কে লুচি নাকি? তাকাও তাকাও তাকাও। যেহেতু বলেনি এই মেম্বার নেই। নাও তাহলে ঠিক টাইমে লুচি একটু পাওয়া যাবে। হ্যাঁ, লুচি আছে, ঘুগনি। না না। ওই লিচি নাকি যায় আসলে? বাইরে বললো বলবে না। ভাত হয়ে গেছে নাকি? পনিরটা ভেজে রেখেছি, পনির তরকারি করবো। বাবা এত পটল! পটল দুটো ডাল দিয়ে পটল ভাজা। কি করছো তোমরা, কি করছো? এই তো কাঠ খেলছি তুমি একটা কালো কালো আসিস না। এই কাঠ হাই করপুতি। ওয়াও এ এ বি বাড়িতে আসার পর দেখি সবাই মোটামুটি যে যার কাজে ব্যস্ত। তারপরে আমি এখন বসে পড়লাম শাক কাটতে। প্রথমে হচ্ছে দিদা, আর ওইদিকে হচ্ছে সবুজ কুর্তি পরে যাকে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে ননদের যা হয়। তো সবাই মিলে সবজি বানাচ্ছিল। তারপরে আমি বললাম দাও, আমি যতক্ষণ এসে গেছি শাকটা এখন আমি কেটে দিই। তো এখানে হচ্ছে শাক কাটছি, মানে যে যার কাজে কিন্তু সবাই ব্যস্ত হয়ে পড়েছে। আর অনেকটা বেলাও হয়ে গেছে। আর দিদিভাই তো ওইদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছে, অনেক ভাজাভুজিগুলো হয়ে গেছে। তো এদিকে এখন শাক কাটছি, ওইদিকে হচ্ছে সেজমা দেখো মিষ্টি এনেছে, যেহেতু খাওয়া দাওয়া হবে তো সবাইকে মিষ্টি দেবে। তারপরে হচ্ছে ননদের জন্য এখানে মিষ্টি রয়েছে। তো বেশ জমজমাটি একটা আনন্দ, আর এরকম আনন্দ বেশ কিন্তু ভালোই লাগে। আর আমাদের বাড়িতে ছোটো বা বড় যে কোনো অনুষ্ঠান হোক না কেন, আমরা তাতে খুব প্রচণ্ড পরিমাণে কিন্তু আনন্দ করি। এই হচ্ছে ননদের স্বাদ। আবার কিন্তু কদিন বাদেই মানে আজ শনিবারের দিন কিন্তু আমাদের বাড়িতে রয়েছে মা মনসা পুজো। তার মানে বুঝতে পারছো, একটার পর একটা অনুষ্ঠান আমাদের বাড়িতে লেগেই থাকে। তো এদিকে হচ্ছে পাবদা মাছ রান্না হবে আর কাতলা মাছ হবে। আর পাবদা মাছটা প্রচণ্ড পরিমাণে হচ্ছে ভাজতে গেলে ফাটে, তাই লবণ হলুদ মাখিয়ে সেজমাকে বললাম একটু তেল দিয়ে দাও, তাহলে একটু তেল মাখানো থাকলে না খুব একটা বেশি ফাটবে না। তো ওইদিকে তো দিদিভাই হচ্ছে সমস্ত রান্নাবান্নাগুলো করছে নিরামিষ, আর এইদিকে সেজমা আমাকে বললো মাছটা রান্না করতে। আর এই প্রথম আমি কিন্তু এতগুলো মাছ রান্না করছি। এখানে দেখো মা বসে রয়েছে, আর এখানে যেখানে আকাশি রঙের শাড়ি পরে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে ননদের পিসি শাশুড়ি। তো এর মধ্যে দেখো কিন্তু আমার মানে মাছে কিন্তু ঝোল দেওয়া হয়ে গেছে। আর পাবদা মাছ তো বেশি একটা টাইম লাগে না, ভেবেছিলাম আগে কাতলা মাছটা করব তারপরে পাবদা মাছ করব, কিন্তু দেখলাম পাবদা মাছটা করতে তো তাতেই মানে হয়ে যাবে, ওই জন্য সেজন্য বললো আগে পাবদা মাছ কর। কিন্তু পাবদা মাছটা যখন করেছি তখন আর ভিডিও ক্লিপস নিতে পারিনি, মানে মাছগুলো কড়াইতে দেওয়ার সাথে সাথে এত পরিমাণে ফাটছিল, মানে আমি ধরো 2-3 হাত মানে দূরে এরকম। তো যাই হোক, ওর মধ্যে কিন্তু আমার পাবদা মাছটা রান্না হয়ে গেছে, পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন করছি হচ্ছে কাতলা মাছ। তো মাকে না ফোনটা দিয়েছিলাম, তো মা আবার ভিডিওটা তুলে দিয়েছিল, মানে আমি যখন মাছগুলো ভাজছিলাম। তো এদিকে কিন্তু ঘরে নাচ হচ্ছে, মানে গান বাজিয়ে দিয়েছে। আর এটা দেখো এখন আকাশি রঙের যে একটা গেঞ্জি পরে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে ননদের জায়ের মেয়ে। তো এখানে সবাই মিলে নাচ করছে, আর কাকা দেখো নাচ করেছে বলে আবার সবাইকে লজেন্স দিচ্ছে। তো ওদিকে পুথির নাচ হয়ে গেছে, আর এইদিকে এখন পুকু নাচ করছে। কিন্তু ওই যে গান এখানে সাউন্ডটা দিতে পারছি না, কেন যদি কপিরাইট চলে আসে এই জন্য। তো বেশ ভালোই আনন্দ হচ্ছে। তো এর আগে যখন 7 মাসের স্বাদ হয়েছিল তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো তখন কিন্তু বেশ লোকজন বলেছিল, কিন্তু যেহেতু এটা 9 মাসের অনুষ্ঠান আর 9 মাসের স্বাদ, তো ওই জন্য খুব একটা লোকজন বলেনি, মানে আমরাই মিলে অনুষ্ঠানটা হচ্ছে। তো এদিকে দিদিভাই আবার এখন ননদকে আলতা পরিয়ে দিচ্ছে। তো চলো কী কী রান্না হয় যে তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে পটল ভাজা, কুমড়ো ভাজা, তার সাথে আলু ভাজা, এখানে রয়েছে হচ্ছে মুগের ডাল। আর এই দিকে সমস্ত রান্নাবান্নাগুলো কিন্তু সব দিদিভাই করেছে। আর এদিকে হচ্ছে আলু দিয়ে পনির দিয়ে, মানে পনিরের একটা তরকারি করেছে, লাল শাক ভেজেছে যেটা করেছে বাদাম দিয়ে, এখানে রয়েছে আলু দিয়ে, কচু দিয়ে, বেগুন দিয়ে, মূলো দিয়ে পুঁই শাক, তার সঙ্গে এখানে রয়েছে চাটনিটা করেছে সেজমা। আর এই যে আমি রান্না করেছি হচ্ছে পাবদা মাছ।
তো পাবদা মাছের কালারটা কিন্তু বেশ দারুণ লাগছে। আর এইদিকে দেখো রেডি হয়ে গেছে কাতলা মাছের কালিয়া। ও আর সকালেও তো রান্না হয়েছিল, সকালে রান্না করেছিল লুচি আর তার সাথে করেছিল ঘুগনি। তো এদিকে অল্প লুচি রয়েছে, আর এই যেখানে রয়েছে পায়েস, মানে আগে পায়েস বেড়ে রেখেছে আর বাদবাকি পায়েসগুলো এদিকে, আর এই যে তার সাথে রয়েছে রসগোল্লা। আর এইদিকে দেখো ঘরটাকে অল্প করে সাজিয়েছে, বেশ কিন্তু ভালোই লাগছে। আর এটা করেছে হচ্ছে ননদ। আর এখানে দেখো সাদে যে শাড়িটা পরবে তার সাথে রয়েছে নতুন শাড়ি, এখানে আর একটাও শাড়ি রয়েছে। মা এদিকে তাকাও, মা তুলছে কিন্তু ছোট মা ছবি। বড়রা এখন সবাই আশীর্বাদ করছে। প্রথমে হচ্ছে মা আশীর্বাদ করলো, তারপরে এখন করছে সেজো মা এখন মামকে আশীর্বাদ করছে। মানে বড় থেকে ছোট সবাই কিন্তু এখন আশীর্বাদ করছে। ওদিকে দিদিভাই শঙ্খ বাজাচ্ছে, এদিকে আমরা উলুলু দিচ্ছি, এদিকে রয়েছে পরপর এখন লম্বা লাইন আশীর্বাদের। আর এখানে যেখানে আকাশি কালার কুর্তি পরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ননদের যা, এরা হচ্ছে দুই যা। তো আর মাত্র কটা দিনের অপেক্ষা, কিছুদিন বাদে কিন্তু আমাদের মাঝে আবার একটা নতুন সদস্য আসতে চলেছে। তারই আনন্দে আমরা কিন্তু সবাই মেতে উঠেছি। তো এখন কিন্তু আমিও আশীর্বাদ করছি, সবার আশীর্বাদে বাচ্চা যেন সুস্থ হয়ে পৃথিবীতে আসে, আর মানে সন্তান আর মা দুজনাই যেন ভালো থাকে। তো ননদকে দেখো এখানে খেতে দেওয়া হয়েছে, আর এখানে সমস্ত জিনিসগুলো কিন্তু আমি সাজিয়েছি। তো ওদিকে দিদিভাইও বাইরে খেতে দিচ্ছিলো, তো আর ভিডিও ক্লিপস না নেওয়া হয়নি। তো এভাবে ফুল দেবে সাজিয়ে দিয়েছি। ওখানে ছিল ভাত, শাক ভাজা, 5 রকম ভাজা, মাছ ভাজা, ডাল, তারপরে ছিল কাতলা মাছের কালিয়া, পাবদা মাছ, দই, মিষ্টি, চাটনি। আর সাজানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। খুব একটা ভালো সাজাতে পারি না, কিন্তু যা পেরেছি তাই করেছি। আর এই যে এদিকে দেখো দিদিভাই হচ্ছে বাইরে খেতে দিচ্ছে। তো মা যেহেতু নিরামিষ খায়, ওদিকে দিদা যেহেতু নিরামিষ খায়, তাই সবাই হচ্ছে নিচে বসে খাচ্ছে, আর উপরে যারা টেবিলে খাচ্ছে সবাই হচ্ছে আমিষ খাবে, ওই জন্য নিচে আর উপরে খেতে দেওয়া হয়েছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার ব্লগটা ফেসবুক থেকে দেখছো তার অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো শেষের দিকে আমি আর সেজো মা দুজনা মিলে খেতে বসেছি। তো মানে দিদিভাই আগে সবাইকে খেতে দিয়ে দিল, আমরাও দিয়ে দিয়েছিলাম। তো এখন সেজো মা আর আমি লাস্টে বসেছি, এখন হচ্ছে দিদিমা আমাদের খেতে দিচ্ছে। তো এই যে আর রান্নাবান্নাগুলো কিন্তু দারুণ হয়েছে। তো খাওয়া দাওয়া শেষে ছিল আইসক্রিম, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। এই যে দিয়ে দিয়েছে আইসক্রিম, এই আইসক্রিমটা এখন সবাই মিলে খাবো, আর বসে বসে এখন কিন্তু গল্প করব।